মানসিক ক্ষতটা আসলে কি, কেন এই আঘাত বা ক্ষত তৈরি হয়, তার মধ্যে কিন্তু নেতিবাচক চিন্তাগুলো তাকে এই ক্ষতটা আরো বাড়াতে সাহায্য করে বা সক্রিয় করে তোলে। আজ আমি এসো নিজে করে অডিয়েন্সের সাথে শেয়ার করতে চাচ্ছি মানসিক ক্ষত কি, মেন্টাল উন্স। শরীরে যেমন ক্ষত হয় তেমনি কিন্তু মনেও ক্ষত হয়। যখন শরীরের ক্ষতর কথা মনে হয় আমাদের, আমরা কি দেখতে পাই? একটা ক্ষত স্থান, আশেপাশে কিছু মানুষ খুব সহানুভূতি নিয়ে পরিচর্যা করছেন, ড্রেসিং চলছে, মেডিকেশন চলছে, এবং যার ক্ষত হয়েছে উনিও কিন্তু বেশ সহানুভূতি পাওয়ার জন্য সবার অ্যাটেনশন ড্র করেন। কিন্তু যখন মানুষের মধ্যে মানসিক ক্ষত বা মনের ক্ষত তৈরি হয়, যার ক্ষতটা তৈরি হয় উনি কি বলেন, মনে করে এটার এমন কি, উনি চেপে যেতে চান। কিন্তু কেন? কারণ বদ্ধমূল ধারণা, সামাজিক কুসংস্কারের ভয়, মানুষের অবজ্ঞা, কটূক্তির ভয়ে উনি সেটা চেপে যেতে চান। আমার কাছে যখন বিভিন্ন ক্লায়েন্ট আসেন তাদের সেবা নেওয়ার জন্যে, যখন তারা অনুভূতিগুলিকে চেপে যান, তখন আমি তাদের একটা মেটাফর প্রশ্ন করি, আপনি কি কখনো হাঁড়িতে ভাত রান্না হতে দেখেছেন? ফুটন্ত হাঁড়ির মুখে যখন ঢাকনাটা দেয়া হয় তখন কি হয়, ঢাকনাটা ফুস করে সরে যায় এবং ভিতর থেকে সবকিছু বেরিয়ে যায়। মানুষের অনুভূতিগুলো কিন্তু তেমনি। আমরা যখন এটাকে চেপে রাখি, সাপ্রেসড করে রাখি, তখন আরো কিছু কষ্ট জমা হলে কিন্তু সেটা প্রকাশ পেয়ে যায়। কিভাবে প্রকাশ পায়? মানুষ তখন নিজেকে গুটিয়ে নেয়, তার আত্মমর্যাদাবোধ তুচ্ছ মনে করে নিজেকে, সামাজিক মেলামেশা সম্পর্কগুলি থেকে উনি দূরে চলে যান, অ্যাভয়েডেন্স তৈরি হয় তার মধ্যে। যে কোনো তুচ্ছ ইস্যুতে উনি অনেক রাগান্বিত হয়ে যান এবং উনি নিজেকে কখনো বন্ধ করে ফেলেন। মানসিক ক্ষতটা আসলে কি? মানুষ যখন একটা প্রচন্ড আবেগীয় আঘাত পান কোনো দুঃখজনক ঘটনা বা কোনো ট্রমাটিক ঘটনার মাধ্যমে, তখন উনি তার স্বাভাবিক চিন্তাগুলো আর করতে পারেন না, বাধাগ্রস্ত হয়। তার অনুভূতি প্রকাশ করা, তার আত্মমূল্যায়ন বোধ কমে যাওয়া, ইভেন তার ব্রেনের যে নর্মাল ফাংশনিং সেটাও ব্যাহত হয়। কেন এই আঘাত বা ক্ষত তৈরি হয়? শৈশবে মানুষ যখন মানসিক আঘাত বা শারীরিক নির্যাতন সহ্য করে বড় হন, বা উনি যখন একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেন কিংবা বিশ্বাসঘাতকতা ঘটে, সামাজিক ভাবে যখন উনি বঞ্চনার শিকার হন, কোনো বুলিং কিংবা পারিবারিক অসহিংসতা, ন্যাচারাল ডিজাস্টার, বিভিন্ন কারণে মানুষের মধ্যে এই মানসিক অনুভূতির আঘাতটা ক্ষত তৈরি করতে পারে। আমরা যদি থেরাপিউটিক থিওরির দিকে তাকাই তাহলে দেখব যে এই অ্যাটাচমেন্ট থিওরির দিকে তাকাই তাহলে আমরা দেখছি যে যেই শৈশবে যারা ইনসিকিউর অ্যাটাচমেন্টে বড় হন, ক্ষতগুলো তাদের মধ্যে বেশি তৈরি হয়। এবং আমরা যখন সিবিটি মডেলের দিকে তাকাই তখন তার মধ্যে কিন্তু নেতিবাচক চিন্তাগুলো তাকে এই ক্ষতটা আরো বাড়াতে সাহায্য করে বা সক্রিয় করে তোলে। এ থেকে বেরোবার উপায় কি? এ থেকে বেরোবার উপায় হচ্ছে আমাদেরকে প্রথমত আমাদের অনুভূতিটাকে স্বীকার করে নিতে হবে। বিশ্বস্ত কারোর সাথে আমরা শেয়ার করতে পারি, আমরা মন খুলে কথা বলতে পারি, নিজেকে আমরা দোষ না দিয়ে নিজেকে আমরা ক্ষমা করতে পারি, আমরা কোনো জার্নালিং করতে পারি, আমরা কোনো স্কিল ডেভেলপ করতে পারি, যেমন ছবি আঁকা, বিভিন্ন সৃজনশীল কাজ আমরা শিখতে পারি। এগুলি করার পরও যদি মনে করেন যে না আপনার মধ্যে বেরোতে পারছেন না, কারণ এই ক্ষত থেকে বেরিয়েটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আমি দেখেছি এমন পরিচিত একজন যিনি আছেন, তিনি ছোটবেলায় তার বান্ধবী তার একটা আঘাত প্রাপ্ত হয়ে উনি মানসিক ক্ষত তৈরি হয়েছিল এবং সেটা কাটাতে তার অনেক বছর সময় লেগেছিল। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, ট্রমা ইনফর্ম থেরাপি বা EMDR খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে। আমাদের এসো নিজে করিতে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা সবসময় আপনার পাশে আছি। নিচে স্ক্রলে দেওয়ার নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পরিশেষে বলতে চাই, ক্ষতটা যত সামান্যই হোক না কেন, আমরা যদি সঠিক সময়ে এটাকে চিকিৎসার আওতায় বা এটা পরিচর্যার যত্ন করি তাহলে কিন্তু এটা বেড়ে যাবে না। এই ছোট ছোট ক্ষতগুলি জমে কিন্তু বড় ধরনের কোনো মানসিক সমস্যা তৈরি হতে পারে। তো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এটাকে চেপে না রেখে এটা মন খুলে কথা বলুন, প্রয়োজনে প্রফেশনালের হেল্প সিক করুন, এবং আমরা আছি এসো নিজে করে সবসময় আপনাদের পাশে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, মনের যত্ন নিন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।